শ্রীমদ্ ভাগবতে ভগবানের অবতারের বর্ণনা ও সৃষ্টিতত্ত্ব বলা হয়েছে। আমরা এখন সেই বিষয়েই আলোচনা করব। সূত ঋষি বিশ্ব সৃষ্টির কারণ হিসেবে তিনি বলে চলেছেন, ভগবান প্রথমে বিশ্ব সৃষ্টি করতে গিয়ে প্রথম পুরুষ রূপে বিরাট বিগ্রহ ধারণ করেছিলেন। এই বিরাট বিগ্রহ মূর্তি মহতাদি তত্ত্বের দ্বারা গঠিত। এই বিরাট মূর্তির 11টি ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূতের 16টি অংশ ছিল। প্রলয়ের সময় সমুদ্রের গভীরে শয়ন করে যোগনিদ্রায় সেই 11 ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ নিদ্রিত অবস্থায় ছিলেন। সেই বিরাট পুরুষের নাভিরূপ হ্রদে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মদেব আবির্ভূত হন, যিনি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তাদের অধিপতি। এই বিরাট পুরুষ রূপ বিষ্ণুর চরণাদি সন্নিবেশের দ্বারা বিশ্ব প্রপঞ্চ নির্মিত হয়েছে। তার এই শায়িত বিরাট 11 ইন্দ্রিয় বিশিষ্ট মূর্তি বিশুদ্ধ সত্ত্বগুণ বিশিষ্ট, অর্থাৎ তম এবং রজগুণ থেকে সম্পর্ক শূন্য। এই পরম আশ্চর্য বিরাট পুরুষ রূপ মূর্তি হল ভগবানের আসল রূপ। ভগবানের বিরাট পুরুষ রূপ দর্শন করা সাধারণ দৃষ্টি দিয়ে সম্ভব নয়। এর জন্য চাই জ্ঞান দৃষ্টি। আর মুনিগণ সেই জ্ঞান দ্বারা ভগবানের সেই বিরাট পুরুষ রূপ দর্শন করে থাকেন। এই মূর্তির অসংখ্য চরণ রয়েছে, উরু, মুখ, মস্তক, কর্ণ, চক্ষু ও নাসিকা রয়েছে। এর সঙ্গে মুকুট, বস্ত্র ও কুণ্ডলের সম্পর্কও পাওয়া যায়। ভগবানের এই বিরাট পুরুষ রূপ হল নারায়ণ ভগবানের আদিরূপ। 11 ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ বিষ্ণুর নানা অবতারের আশ্রয়স্থান এবং অক্ষয় বীজস্বরূপ। নারায়ণের বিরাট রূপী পুরুষ থেকেই বা তার অংশ থেকে ব্রহ্মা, ঋষিগণ, সমস্ত দেবতা, তির্যক জাতি এবং মানুষের সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে প্রথম পুরুষ অবতারে ভগবান বিষ্ণু সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার এই 4 কুমার রূপে আবির্ভূত হন এবং অত্যন্ত দুষ্কর ব্রহ্মচর্য পালন করেছিলেন। দ্বিতীয় অবতার হল বরাহ অবতার। প্রলয় অবস্থা উপস্থিত হলে ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে তার দন্তে স্থাপন করে রক্ষা করেছিলেন। তৃতীয় অবতার হয়ে ঋষি স্বর্গে দেবর্ষি নারদ হয়ে বৈষ্ণবতন্ত্রের বর্ণনা দিয়েছিলেন। বৈষ্ণবতন্ত্র হল এমন একটি শাস্ত্র যা পাঠ করলে সমস্ত মানুষ এই লোকের সমস্ত রকম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। চতুর্থ অবতারে তিনি ধর্মপত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে 2 ঋষি হয়ে জন্মগ্রহণ করেন এবং অত্যন্ত কঠোর তপস্যা করেন, যা সবার পক্ষে দুষ্কর। সিদ্ধ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ কপিল রূপ হল ভগবান বিষ্ণুর 5ম অবতার। এই অবতারে তিনি আসুরী নামক ব্রাহ্মণকে সাংখ্য শাস্ত্র বলেছিলেন। অত্রি মুনির পত্নী অনসূয়ার গর্ভে জন্ম হয় ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার, নাম দত্তাত্রেয়। তিনি অনসূয়ার প্রার্থনায় তার গর্ভজাত হন। এই অবতারে তিনি অলর্ক নামক ব্রাহ্মণকে ও প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ দান করেছিলেন। 7ম অবতারে তার নাম হয় যজ্ঞ। তিনি রুচি নামক ব্রাহ্মণের পত্নী আকুতির গর্ভ থেকে জন্ম নেন, নাম হয় যজ্ঞ। তার পুত্র জাম প্রভৃতি দেবগণের সঙ্গে
এই অবতারে তিনি মন্বন্তর পালন করেছিলেন, অর্থাৎ তিনি নিজে ইন্দ্র হয়েছিলেন। অষ্টম অবতারে ভগবানের নাম হয় ঋষভদেব। নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব অবতীর্ণ হন। তিনি সমস্ত আশ্রমবাসীদের মধ্যে শ্রেষ্ঠ পরমহংসের পথ দেখান। এটি সকলের দ্বারা সেবিত। ভগবান বিষ্ণু তার নবম অবতারে মহারাজ পৃথু রূপে আবির্ভূত হন। মহারাজ পৃথু পৃথিবী থেকে সমস্ত ঔষধি দহন করেছিলেন এবং তার জন্যে তিনি সবার কাছে পরম শ্রদ্ধেয়। ভগবানের দশম অবতার হল মৎস্য অবতার। সেই সময় চাক্ষুষভাবে মন্বন্তর যে ঘটেছিল তাতে সমস্ত সমুদ্র প্লাবিত হয়ে পড়ে। তিনি তখন জীবজগৎকে রক্ষা করার জন্য পার্থিব নৌকোতে বৈবস্বত মনুতে স্থাপন করে রক্ষা করেছিলেন। দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন ভগবান একাদশ অবতার ধারণ করেছিলেন। সেই অবতারের নাম হল কূর্ম অবতার। সমুদ্র মন্থনের দরুন মন্দর পর্বত যখন সমুদ্র তলে প্রায় নিমজ্জিত হয়ে যাচ্ছিল, তখন ভগবান কূর্মরূপ ধারণ করে মন্দর পর্বতকে পিঠে ধারণ করেছিলেন। দ্বাদশ অবতারের নাম ধন্বন্তরী। এই ধন্বন্তরী অবতারে তিনি সমুদ্র থেকে অমৃত ভাণ্ড তুলে নিয়ে আসেন। ভগবান শ্রীবিষ্ণুর ত্রয়োদশ অবতারের নাম মোহিনী। অমৃত পান করা নিয়ে যখন অসুর এবং দেবতাদের মধ্যে দ্বন্দ্বের উপক্রম উপস্থিত হয়, তখন তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিমোহিত করে দেবতাদের অমৃত পান করান। চতুর্দশ অবতারের নাম হল নৃসিংহ বা নরসিংহ অবতার। অদ্ভুত সেই রূপ, সিংহের ন্যায় কিন্তু মানুষের ন্যায় শরীর। এই অবতারে ভক্ত প্রহ্লাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে হিরণ্যকশিপুকে ঊর্ধ্বে স্থাপন করে নখের দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেন। ভগবান শ্রীবিষ্ণু তার পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে ত্রিপাদ বিশিষ্ট ভূমি প্রার্থনার ছলে স্বর্গরাজ্য কেড়ে নেবার জন্য বলির যজ্ঞে যান। ষোড়শ অবতারের নাম পরশুরাম। এই অবতারে তার অস্ত্র হয় পরশু। এই অবতারে তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। ক্ষত্রিয়দের নিধনের অন্তরালে ছিল রাজন্যবর্গের ব্রাহ্মণ দেশী মনোভাব। সপ্তদশ অবতার হলেন মহর্ষি ব্যাসদেব। মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে ঋষি পরাশরের ঔরস জাত ছিলেন এই ব্যাসদেব। ব্যাসদেব বেদরূপ বৃক্ষের বহু শাখার উদ্ভাবন করেন। বলা বাহুল্য, তিনি বেদকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন। ভগবান শ্রীবিষ্ণুর অষ্টাদশ অবতারের নাম হল রামচন্দ্র। তিনি ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের পুত্র রূপে দেবতাদের কার্য সাধনের ইচ্ছায় মর্তে আবির্ভূত হন। সেতুবন্ধন প্রভৃতি মহাবীর ব্যঞ্জক কাজ করেছিলেন। 19 এবং 20তম অবতারে ভগবান শ্রীবিষ্ণু যাদবকুলে বলরাম ও শ্রীকৃষ্ণ নামে জন্মগ্রহণ করেন। কংসবধ ইত্যাদি কর্মের দ্বারা জগতের ভার দূর করেছিলেন। এরপরই উপস্থিত হয় কলিকাল।
কলিযুগে সমস্ত দেবতা বিদ্বেষীদের দেবতার প্রতি বিশ্বাস আনবার জন্য গয়া প্রদেশে অজনপুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন। কলিযুগের শেষের দিকে রাজন্যবর্গ একেবারে ভালো বৃত্তি ছেড়ে দিয়ে দস্যু বৃত্তিতে নেমে আসতে থাকবে। তখন বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের পুত্র রূপে ভগবান কল্কি নামে জন্মগ্রহণ করে জগৎকে পুনরায় রক্ষা করবেন। ভগবান শ্রীহরির অসংখ্য অবতার, যার কোনো ক্ষয় নেই। পূর্ণ সরোবর থেকে যেমন হাজার হাজার ক্ষুদ্র প্রবাহ নির্গত হতে থাকে, তেমনি এই বিষ্ণু ভগবানের বিরাট রূপী মূর্তি থেকে অন্যান্য অবতারের আবির্ভাব ঘটে জগতের বিভিন্ন কারণ ও উদ্দেশ্যকে সফল করার জন্য। ঋষি মনুদেব, মনুপুত্র, দিকপাল, লোকপাল এরা সকলেই হলেন ভগবান হরির অংশ। পূর্বোক্ত সব অবতারেরা এবং যা এখনো উক্ত হয়নি সেই অবতাররাও শ্রী ভগবান শ্রীহরির বিরাট রূপী পুরুষের অংশ বা কলা। তিনি বিভিন্ন অবতারে অসুরগণ কর্তৃক পীড়িত এই লোককে যুগে যুগে রক্ষা করে সুখী করে থাকেন। যেসব ব্যক্তি শুদ্ধচিত্ত পবিত্র হয়ে এইসব অবতারের অতি রহস্যজনক জন্মবৃত্তান্ত সন্ধান করে থাকে, তারা দুঃখ ও মায়াময় জগৎ সংসার থেকে মুক্ত হয়ে যান। নিরাকার চৈতন্যময় ভগবানের এই স্থূল এবং সূক্ষ্ম কারণাত্মক এই জগৎ রূপ এবং মায়া গুণের দ্বারাই আত্মাকে রচিত করেছে। নির্বোধ মানুষ মেঘকে আকাশের এবং পার্থিব ধূলিকণাকে বাতাসের বর্ণ বলে মনে করে, ত্রষ্টা আত্মাকে দৃশ্য দেহ বলে মনে করে। দৃষ্ট এই স্থূল দেহ ছাড়া অন্য সূক্ষ্ম দেহ আছে, যেটা এখনো পরিণত হয়নি এবং মায়ার গুণের দ্বারা তা রচিত। এটি নিরাকার, অর্থাৎ কোনো আকার নেই। প্রত্যক্ষের ন্যায় বা দৃষ্টি দ্বারা তাকে উপলব্ধি করা যায় না বা দেখাও যায় না। এই লিঙ্গ শরীর নিয়েই বারবার জীবের জন্ম হয়। স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর অবিদ্যার দ্বারা আত্মাতেই কল্পিত রয়েছে। জীবের যে আত্মা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে, তার ফলে তার দুটি দেহ সূক্ষ্ম এবং স্থূল শরীর বিনষ্ট হলে সেই জীব ব্রহ্মস্বরূপ লাভ করে।